ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফেসবুক ক্যাম্পেইন পার্ট 4। আমি আশা করি আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি হ্যালো। জি স্যার, হ্যাঁ, শুনতে দেখতে পাচ্ছি পাচ্ছি। না। হ্যাঁ, আমি ক্যামেরাটা অফ অফ রেখেছি। আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ার একটু জি জানাবেন। স্যার, শুনতেছি। ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাস হলো ফেসবুক ক্যাম্পেইন পার্ট 4। তো আমরা চলে যাচ্ছি ফেসবুক অ্যাডস ম্যানেজারে, facebook.com/ads manager। তো দেখুন, আমরা ক্যাম্পেইন তৈরি করতেছি। আমরা আসলাম ক্যাম্পেইনে। ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন থেকে আমরা আসবো নিউ ক্যাম্পেইন। কোথায় আসলো? ক্রিয়েট ক্যাম্পেইন। আমরা আসবো ক্রিয়েট। আচ্ছা, আপনারা কেউ যদি একটু শুনতে প্রবলেম হয় বা ইন্টারনেট কানেক্টিভিটির কারণে যদি একটু প্রবলেম হয়, আপনারা রেকর্ডের মধ্যে সম্পূর্ণভাবেই পাবেন, ভালোভাবেই পাবেন। তো কেউ যদি 2-1 সেকেন্ড বা 5-10 সেকেন্ড যদি না শুনেন বা কোনো প্রবলেম হয় শুনতে, এটা ইগনোর করবেন। রেকর্ডিং এর মধ্যে আপনারা সম্পূর্ণভাবেই পাবেন সবকিছু। রেকর্ডিং এ কোনো প্রবলেম থাকবে না। তো দেখুন, আমরা যাচ্ছি কোথায়? ক্রিয়েট। ক্রিয়েট থেকে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস এবং অ্যাপ প্রমোশন। আচ্ছা, আমরা অ্যাওয়ারনেস এর কয়েকটা করেছি। আমরা লাস্ট ক্লাসে করেছিলাম কিভাবে আপনি কাস্টমার টার্গেট করবেন। তো দেখুন, আমরা তো অ্যাওয়ারনেস করেছি, আমরা ট্রাফিকও করেছি, তারপর হচ্ছে এনগেজমেন্ট এবং লিডস। ওকে। তো আজকে আমরা একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন করব। হ্যাঁ, তারপর আমরা করব লিডস ক্যাম্পেইন। তো দেখুন, এনগেজমেন্ট ক্যাম্পেইন। এনগেজমেন্ট এনগেজমেন্ট ক্যাম্পেইনের উদ্দেশ্য কি? আপনি কোনো একটা পোস্ট করবেন, সেই পোস্টে অনেক পরিমাণে আপনি মেসেজ পাবেন। মানে মানুষ আপনাকে কমেন্টস করবে, ইনবক্স করবে। ঠিক আছে। তারপর পারসেজ থ্রো মেসেজিং, মানে মানুষ মেসেজ করে আপনাকে জিজ্ঞেস করবে, ভাই জিনিসটার দাম কত, হ্যাঁ, কতদিনে ডেলিভারি পাবো, এইভাবে মানে ইনবক্স করে আপনাকে জিনিসটা কিনবে। তারপর ভিডিও করবে, পোস্ট এনগেজমেন্ট, পোস্ট লাইকস অর ইভেন্ট রেসপন্সেস। ওকে। গুড ফর মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। তাহলে আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন করার মাধ্যমে আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আমরা মানুষের কাছ থেকে রিয়েকশন পাবো বা মানুষের কাছ থেকে আমরা নক পাবো। আপনি একটা টি শার্ট বিক্রি করবেন, আপনি একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন করলেন, তখন ওই এনগেজমেন্ট ক্যাম্পেইনের নিচে ফেসবুক কি করবে? একটা মেসেজের একটা অপশন, একটা কি বাটন দেবে। তাহলে কি হবে? মানুষ ওই প্রোডাক্টটা দেখবে, দেখে যদি কারো পছন্দ হয়, সাথে সাথে সে আপনাকে মেসেঞ্জারে নক দিবে। ওই মেসেঞ্জারের বাটনটা ওই পোস্টের নিচেই থাকবে। আপনি চাইলে ইনস্টাগ্রামের ইয়াটা দিতে পারেন, লিঙ্কটা, বা ইনস্টাগ্রামের ইনবক্সের লিঙ্কটা, অথবা চাইলে আপনি হোয়াটসঅ্যাপের ইনবক্সের লিঙ্কটা দিতে পারেন। তাহলে মানুষ আপনার প্রোডাক্টটা দেখবে, দেখে সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবে, যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট হয়। ঠিক আছে। তারপর আপনি আপনি যদি চান মানে ভিডিও করাতে, এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি ভিডিও করাতে পারবেন। আচ্ছা, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমি ভিডিও করাতে পারবো, আবার ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমেও বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমি ভিডিও করাতে পারবো। তো পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা হলো, এটা হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য, আর এটা হচ্ছে কি, আমরা ভিডিও ভিউজ করে মানুষকে একটা প্রোডাক্ট কিনবে বা মানুষকে সরাসরি মানে এনগেজমেন্ট পাওয়ার জন্য। দুটোর মাধ্যমে ভিডিও হবে, বা দুইটারই এই আপনার মানে একটু মানে পার্থক্য আছে। এটা যখন আমরা করতে যাব তখন আমরা জিনিসটা বুঝবো। একটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট অ্যাওয়ার করা, আরেকটার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে এনগেজমেন্ট আদায় করা। এনগেজমেন্ট মানে কি? লাইক, কমেন্টস, ডিসলাইক, তারপর হচ্ছে
আম, আপনার এই যে হোয়াটসঅ্যাপে নক দেওয়া, ফেসবুকে নক দেওয়া, ইনস্টাগ্রামে নক, ঠিক আছে, কল করা, এগুলো। তাহলে এনগেজমেন্টের আরেকটা বিষয় হচ্ছে কল করা, কনভার্সন। তারপর কনভার্সন মানে হলো সে নর্মালি দেখতে আসছে, দেখতে থেকে এসে সে কি করে ক্রেতায় রূপান্তরিত হওয়া, এটাকে বলা হয় এই কনভার্সন। তারপর হচ্ছে পোস্ট এনগেজমেন্ট। আচ্ছা দেখুন, আমরা তাহলে এটাতে যাচ্ছি। এনগেজমেন্ট, আমরা আজকের ক্লাসে একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন আমরা তৈরি করব। এনগেজমেন্ট, এখান থেকে আমরা আসলাম কন্টিনিউ। তাহলে আমরা, আচ্ছা এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেইলরড মেসেজ ক্যাম্পেইন, আর একটা হচ্ছে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন। আমরা সবসময় ম্যানুয়ালটাই করব। ম্যানুয়াল, কন্টিনিউ। আচ্ছা, আমরা আগের মতো তিনটা পেজ আমরা পাচ্ছি। তাহলে আমরা প্রথমত লিখি নিউ এনগেজমেন্ট। মনে করেন আমরা কোনো একটা জিনিসটা বিক্রি করব, টি শার্ট বিক্রি করবো, হ্যাঁ, টি শার্ট, টি শার্ট ক্যাম্পেইন, টি শার্ট হ্যাটস। আচ্ছা, এখানে প্রথম পেজ আর আর তেমন কিছু নাই। প্রথম পেজের আমরা নিচে যাচ্ছি, সবকিছু ঠিক আছে, দেন আমরা নিচে যাচ্ছি নেক্সট। এরপরে দেখেন আমরা দিচ্ছি টি শার্ট অ্যাডস ক্যাম্পেইন। ওকে। তারপর হচ্ছে কনভার্সন, কনভার্সন লোকেশন, মেসেজ, মেসেজ ডেস্টিনেশন। আচ্ছা যাই হোক, মেসেজ ডেস্টিনেশন কোথায় দেখেন, মেসেজ কনভার্সন কেন আসবে এখানে, হ্যাঁ, মেসেজ ডেস্টিনেশন কোথায়, আমি কি চাই, এই মেসেজ ডেস্টিনেশন গেট পিপল এনগেজ উইথ ইউর বোট অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ওর ইনস্টাগ্রাম। আপনি কি মেসেঞ্জারে যুক্ত, মানুষকে আপনি মেসেঞ্জারে পাঠাতে চান? আপনি কি চান যে মানুষ আপনার মেসেঞ্জারে আপনাকে নক দিক, অথবা অন ইউর অ্যাড গেট পিপল টু ওয়াচ ইউর ভিডিও, টু ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট? হ্যাঁ, আপনার ভিডিওটা দেখুক, দেখে দেখে মানে ইন্টারেক্ট করুক, মানুষ আপনাকে কল দিক, মানুষ আপনার গেট পিপল টু এনগেজ উইথ ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুক, অথবা আপনার অ্যাপের সাথে, অথবা আপনার ফেসবুক পেজের সাথে। হুম। তো আমরা দিলাম, আমরা খুব সিম্পল একটা ইয়া করতেছি। আচ্ছা, আমরা এটাই করি, মেসেজ, মেসেজ ডেস্টিনেশন। ওকে, মানে মানুষ আপনাকে মেসেঞ্জারে ওই অ্যাড দিবে, অথবা আমরা চাইলে কলও করতে পারি, আমরা কল করতেছি। কল মানে মানুষ আপনার অ্যাডটা দেখবে, দেখে আপনাকে সরাসরি কল করবে। ঠিক আছে, এটা বুঝলে বাকি সবগুলো বোঝাটা সহজ হয়ে যাবে। আমরা যদি কল দিই তাহলে কি হবে, ওই যে আমাদের অ্যাডের নিচে ফেসবুক একটা কল বাটন সেট করে দিবে এবং আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিবে। আমি কল দিলাম, মানুষ আমরা একটা দেখবে। মনে করেন আমি টি শার্ট বিক্রি করব, তাহলে মানুষ আমার টি শার্টের বিজ্ঞাপনটা দেখবে, তার নিচে আমাদের ফোন নাম্বার দেখবে, এবং ফোন নাম্বারের পাশে একটা কল বাটন পাবে। ওই কল বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের কাছে কল চলে আসবে। তারপর দেখেন পারফরমেন্স গোল। হ্যাঁ, পারফরমেন্স গোলটা কি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কলস। এখানে আর কোনো অপশন নাই, ম্যাক্সিমাইজ নাম্বার মানে যত বেশি সম্ভব কল আপনি চান, এটা হচ্ছে আপনার পারফরমেন্স গোল। এবং ফেসবুক এই কতজন মানুষ আপনাকে কল করলো তার উপর ভিত্তি করে ফেসবুক আপনার কাছ থেকে টাকা নিবে। এখন ফেসবুক কেমনে বুঝবে যে কতজন মানুষ আপনাকে কল করলো? কথা হচ্ছে, কোনো মানুষ যখন ফেসবুকের অ্যাড থেকে আপনাকে কল করবে, তখন সে নাম্বার উঠিয়ে আপনাকে কল করবে না, আস্তে আস্তে নাম্বার দেখে আর একটা মোবাইলে উঠিয়ে নাম্বার কল করবে না। সে ওই বিজ্ঞাপনের নিচে একটা কল বাটন পাবে, ওই কল বাটনে ক্লিক করলেই কলটা চলে আসবে। তো সুতরাং কতজন কল করলো ওইটা ফেসবুকের কাছে হিসাব থাকবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো ফেসবুক আপনার কাছ থেকে টাকা নেবে কিভাবে, কতজন কল করলো তার উপর। হ্যাঁ, তো প্রতিজন কল করলে ফেসবুক কত টাকা নিবে সেটা আমরা একটু পরে আসলে আমরা বুঝবো। একটু পরে আমরা বুঝবো যে একটা কল যদি আমার কাছে আসে, তাহলে ফেসবুক আমার কাছ থেকে কত টাকা কাটবে। হ্যাঁ, আমরা একটু পরে সেটা বুঝবো। সেটা কখনো একটু কম হয়, মানে কখনো কম হয় কখনো বেশ হয়, এটার একটা হিসাব আছে, আমরা একটু পরে আসলে বুঝবো। তারপর হচ্ছে ফেসবুক পেজ, কোন পেজ, ওই যে মাইকেল ফ্যাশন ইউএসএ, আমি এই পেজটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে বিড স্ট্র্যাটেজি, বাজেট অ্যান্ড শিডিউল, বিড স্ট্র্যাটেজি, যে highest volume. Meta will aim to spend your entire budget and get the most result using the highest volume bid strategy. This is the only bid strategy available for this campaign. আচ্ছা, মানে কত টাকা কাটবে, কিসের উপর কাটবে, এই যে সে ডেলিভারি ট্যাব হচ্ছে স্ট্যান্ডার্ড, এখানে আর কোনো অপশন নাই। তো কথা হচ্ছে, ফেসবুকের নিজস্ব হিসাবে বা এটা, Meta will aim to spend your entire budget and get the most result using the highest volume bid strategy.
আচ্ছা, তারপর দেখেন এখানে হচ্ছে বিট বাজেট অ্যান্ড শিডিউল। আমরা দিলাম ডেইলি বাজেট। 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, 1 মিনিট একটু সময় নিচ্ছি। হ্যালো। আচ্ছা, দেখুন তো এটার মতো আমাদের এগুলো সব আগের মতো, আমরা এগুলো আপনারা জানেন, এগুলো দিয়ে আমি আর নতুন করে কিছু করতেছি না। আমরা ডেইলি বাজেট, স্টার্ট টাইম, এন্ড টাইম, এগুলো যা আছে তা। তারপর হচ্ছে আমাদের আম, এখানে নতুন কিছু নাই। অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন, আমরা এখানে লোকেশন সেট করব। তারপর আবার এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এখানে আমরা কি করব, ইন্টারেস্ট, এখানে আমরা তো লোকেশন সেট করব। শো মোর অপশনে গিয়ে আমরা মিনিমাম এজ, তারপর কাস্টম অডিয়েন্স, তারপর নিচে হচ্ছে ইন্টারেস্ট, সুইচ অরিজিনাল অডিয়েন্স অপশন, তাই না? এখান থেকে গিয়ে আমরা ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট বিহেভিয়ার, এগুলো আমরা আমরা সেট করব। লোকেশন, জেন্ডার, এজ, কত থেকে কত, তারপর হচ্ছে প্লেসমেন্ট, তাই না? সবকিছু আগের মতো, এগুলো আমি নতুন করে কোনো কিছু বলতেছি না। তো দেখেন, ও আমাদেরকে বলতে, ফেসবুক বলতেছে যে এস্টিমেট ডেইলি রেজাল্ট সে রিচ করবে। আমরা যে এটা দিয়েছি, এই যে দেখেন, আমরা যে টাকা দিয়েছি, কত টাকা আমরা দিয়েছি, ডেইলি বাজেট $20। তাহলে ডেইলি যদি আমি $20 করে দিই, ডেইলি যদি $20 করে দিই, তাহলে ফেসবুক কত দেখাবে? ফেসবুক আমাদেরকে এই যে কল দিবে 558 থেকে 1,500 কল দিবে। ঠিক আছে? মানে আপনি ধরে নিন যে 600 বা 700 কল সে দিবে, মানে ফেসবুক থেকে কল আসবে। ফেসবুক একটা অনুমান করতেছে, ফেসবুক নিজে তো কল করবে না। কল তো করবে কাস্টমার, বাট ফেসবুকের হিসাব অনুযায়ী ফেসবুক বলতেছে যে 550 থেকে আনুমানিক 1,500-এর মতো। হুম, সাড়ে 550 থেকে আনুমানিক 1,500-এর মতো কল আসতে পারে। এটা একটা জাস্ট অ্যাজাম্পশন। তাহলে আমরা বুঝতে পারতেছি ডেলি যদি $20 করে খরচ করি, আমার মোটামুটি 650-600-এর মতো কল আসবে। আমরা যদি এটাকে কম বেশি করে দিই, মনে করেন আমি ডেইলি $20 করে না দিয়ে আমি ডেইলি $10 করে দিলাম, তাহলে কয়টা কল আসবে? আমি যদি $10 করে ডেইলি খরচ করতে চাই, তাহলে আমার কাছে কল আসবে এই যে 279 থেকে 806। হুম। তো এখন আপনি কত কল আশা করেন, ও সেটার উপর ভিত্তি করে আপনি কি করবেন, আপনি আপনার অ্যাডসটাকে সাজাবেন। ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা যখন ডেইলি $20 দিয়েছিলাম তখন আসছিল 550 মিনিমাম, আর এখন আসছিল 280, 279 মিনিমাম। ওকে। আচ্ছা, এটা আমরা দেখলাম, দেখার পরে দেন আমরা গেলাম নেক্সটে।
নেক্সটে গিয়ে ঠিক আগের মতোই এখানে অ্যাডস নেম, তারপর হচ্ছে ফেসবুক পেজ, তারপর হচ্ছে অ্যাড সেট আপ, সিঙ্গেল ইমেজ ওর ভিডিও, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডস ক্রিয়েটিভ, এটা সেটা। এই যে ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিবেন, আমি এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। কান্ট্রি কোড হলো কান্ট্রি কোড হলো +880 বাংলাদেশ, আমি দিলাম +880, হ্যাঁ, বাংলাদেশ। তারপর দিলাম 01, এই যে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। হুম। তাহলে কি হবে, আমি যে অ্যাডসটা তৈরি করব সেই অ্যাডসটাতে এখানে কি ইয়েটাকে দেখা যাবে। অ্যাডসটা কেমন হবে আমরা একটু দেখি। সিঙ্গেল ইমেজের ভিডিও, ক্রিয়েটেড সিঙ্গেল ইমেজের ভিডিও, তারপর ক্রিয়েটেড ইউজ এক্সিস্টিং পোস্ট ওর ক্রিয়েটেড, আচ্ছা ক্রিয়েটেড দিলাম। সিঙ্গেল, আচ্ছা আমি ইউজ এক্সিস্টিং পোস্ট করি, সিলেক্ট পোস্ট। এগুলো যেহেতু আপনারা সবাই জানেন, অনেকবার আলোচনা হয়েছে, সেই জন্য আমি এটাতে আর নতুন করে কিছু এটা বোঝাচ্ছি না। এই যে আমি একটা পোস্ট সিলেক্ট করলাম, একটা পোস্ট, আচ্ছা ওটা তো ভিডিও ছিল, পোস্টটা চেঞ্জ করি। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে। আমি এই যে পোস্টটা হলো, এই যে পোস্টের নিচে কি হবে, সে একটা কল বাটন ফেসবুক সেট করে দেবে। আচ্ছা আমি এটা চেঞ্জ করতেছি। এটা হবে না কেন, এক্সক্লুসিভ টি শার্ট। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার, এর নিচে একটা কল বাটন থাকবে। চেঞ্জ পোস্ট, প্রাইমারি টেক্সট দিলাম। হুম। দেখেন আপনারা একদম শেষে গিয়ে আসছে সেই ওয়েবসাইট, যে একটা ট্র্যাকিং আছে, এই ট্র্যাকিং নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল। এখানে এসে আমরা পিক্সেল সেট আপ করবো, ঠিক আছে। ফেসবুক পিক্সেল, এটা ফেসবুক পেজের মধ্যে একটু জটিল বিষয়, হ্যাঁ, ট্রেকিং। আচ্ছা, আমরা অলরেডি একটা ট্রেকিং একটা পিক্সেল আমার এখানে সেট আপ করা আছে, যাই হোক আমরা পিক্সেল নিয়ে পরে কথা বলবো। তো দেখেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা। একদম শেষ পর্যায়ে এসে আপনারা কি এটা করে দিলেই হবে। আচ্ছা, আমি অ্যাড এক্সিস্টিং পোস্ট না দিয়ে আমি অ্যাডস ক্রিয়েটিভ, আমি ক্রিয়েটেড অ্যাডসটা তৈরি করি। ক্রিয়েটেড সিঙ্গেল ইমেজের ভিডিও, অ্যাড ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ, ইমেজ অ্যাড, একটা ইমেজ দিয়ে দিই, অ্যাড মিডিয়া, আপলোড। ঠিক আছে না? ঠিক আছে, এখানে আমাদেরকে এখানে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাডসটা কিভাবে দেখাবে। আমি এগুলো নিয়ে আগেও বহুবার কথা বলেছি, এগুলো নিয়ে নতুন করে কথা বলার দরকার নাই। মানে প্লেসমেন্টটা, যে কোন কোন জায়গায় দেখাবে, এটার কত সাইজ হবে। তো আমরা যখন একটা অ্যাডস তৈরি করব তখন সেটা বিভিন্ন সাইজে তৈরি করতে হবে, বিভিন্ন সাইজে তৈরি করে সেটাকে আমরা এখানে এখানে আমাদেরকে আমরা সেট আপ করবো। এই যে এখানে সাইজ, ফেসবুক ফিডের জন্য কি সাইজটা, হ্যাঁ, ইনস্টাগ্রামের ফিডের জন্য কি সাইজটা, হ্যাঁ। তো আমি এত কিছু করলাম জাস্ট জিনিসটা দেখানোর জন্য যে আমাদের অ্যাডসটা আসলে কিভাবে দেখাবে। এই যে দেখেন আমাদের অ্যাডসটা ঠিক এইভাবেই দেখাবে। এই যে আমাদের বিজ্ঞাপন দেখাবে, এখানে বিজ্ঞাপনের টাইটেল লেখা থাকবে, এখানে কি আমাদের আমাদের প্রোডাক্টের একটা দেখবে, এবং নিচে এই যে আমাদের এখানে ফোন নাম্বারটা দেখাবে।
ডায়ালস, ফোন নাম্বার দেখাবে, টাইটেল দেখাবে, ডেসক্রিপশন দেখাবে, এবং জাস্ট কল নাও একটা বাটন থাকবে। হ্যাঁ। তো পাবলিক আমার এই বিজ্ঞাপনটা দেখবে, দেখার পর তাদের যদি এটা পছন্দ হয়, তখন তারা মানুষ মোবাইল থেকে জাস্ট কল নাও বাটনে ক্লিক করবে। কল নাও বাটনে প্রেস করলে সাথে সাথে আমাদের কাছে কল চলে আসবে। মানুষকে কষ্ট করে এই জিনিসটাকে টাইপ করতে হবে না। ঠিক আছে। তাহলে আমরা একটা কি করলাম, কল ক্যাম্পেইন চালু করে শিখলাম। কল ক্যাম্পেইন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা কল, তারপর এই যে দেখেন, যখন স্টোরিতে দেখাবে তখন কি কল নাও বাটনটা এভাবে থাকবে। তারপর যখন ফেসবুকে স্টোরিতে দেখাবে তখন কল নাও বাটনটা এভাবে থাকবে। হ্যাঁ। তো বিভিন্ন প্লেসমেন্টে গিয়ে কল নাও বাটনটা বিভিন্নভাবে দেখা যাবে। এই যে কল নাও বাটনটা এখানে আছে, এটা কোথায়? এটা হচ্ছে ফেসবুক ভিডিও ফিড। ফেসবুক ভিডিও ফিডে এভাবে দেখা যাবে। ঠিক আছে। তারপর এটা কি, এটা হচ্ছে ইনস্টাগ্রাম এক্সপ্লোর। এখানে 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 দেখা যাবে। তারপর ইনস্টাগ্রাম রিলসে কল নাও বাটনটা, এই যে এটা কি, এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলস। ইনস্টাগ্রাম রিলসে কল নাও বাটনটা এভাবে দেখা যাবে। ঠিক আছে। তাহলে সহজ কথা, আমাদের একটা কল নাও বাটন আসবে, এবং ওই কল নাও বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের মোবাইলে একটা কল চলে আসবে। ঠিক আছে। তো আমরা একটা সেট আপ করলাম। আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা কল ক্যাম্পেইন চালু করব। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি করে, এই যে এটা কি, এটা হচ্ছে ফেসবুক রিলস। ফেসবুক রিলসের মধ্যে কল নাও বাটনটা কোথায় থাকবে? ঠিক আছে। যাই হোক, আশা করি এটা নিয়ে আর তেমন কিছু বোঝানোর নাই, এখানে ম্যাক্সিমাম বিষয় আমাদের আগে হয়েছে। তো ওই জিনিসগুলো আমি আর রিপিট করি নেই। আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন। আমি জাস্ট এটাকে পাবলিশ না করে এটাকে আমি মুছে দিচ্ছি। আমি আসলাম এখানে মোর, মোর থেকে ডিলিট, ডিলিট থেকে ডিলিট। ঠিক আছে। আচ্ছা। তো আমরা তখন বুঝলাম যে আমরা একটা কল ক্যাম্পেইন কিভাবে চালু করব। আচ্ছা, আমি আবারও যাচ্ছি ক্রিয়েটে। দাঁড়ান। আমি আবারও যাচ্ছি ক্রিয়েটে, ক্রিয়েট। যাচ্ছি এখান থেকে facebook.com অ্যাডস ম্যানেজার। আমরা শিখলাম কিভাবে একটা কল ক্যাম্পেইন সেট আপ করতে হয়। এরপরে দেখেন, আমরা আবার আসলাম ক্যাম্পেইনে। তো আমরা এখন আসবো ট্রাফিক এনগেজমেন্ট। আচ্ছা, এনগেজমেন্টের মধ্যে আমরা পোস্ট এনগেজমেন্ট, ভিডিও ভিউজ, আমরা কলটা করলাম, বাকিগুলো আপনারা করতে পারবেন। কনভার্সন, পোস্ট এনগেজমেন্ট, এভাবে সবগুলো জাস্ট আপনি ক্লিক করে করে দেখবেন। হ্যাঁ। যে কোথায় কি আছে, মানে নতুনত্বটা কি। এই যে কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনি এটার জন্য আমাকে এনগেজমেন্ট ক্যাম্পেইন চালু করেন, এবং এনগেজমেন্টের মধ্যে আমার ইয়া হবে এই মেসেঞ্জার, মানুষ আমাকে মেসেঞ্জারে মেসেজ দেবে। ঠিক আছে না? তাহলে আপনি কন্টিনিউতে যান। কন্টিনিউতে গিয়ে আপনি মেসেঞ্জারে সিলেক্ট করে দেবেন লাস্ট অপশনে গিয়ে। ঠিক আছে। মানে আমি চাচ্ছি মানুষ আমাকে মেসেঞ্জারে কি করুক, নক দিক। তাহলে এখানে পার্থক্যটা আপনি দেখেন। আমি জাস্ট এটাকে কন্টিনিউ করে নেক্সটে যাচ্ছি। এখানে দেখেন, এখান থেকে এই যে মেসেঞ্জার ডেস্টিনেশন, আপনাকে মানুষ কোথায় কোথায় মেসেজ করবে? এই যে আমার ফেসবুকের মেসেঞ্জারে, তাই না? আপনি চাইলে এটাকে ইনস্টাগ্রাম, না ইনস্টাগ্রামও হবে না, হোয়াটসঅ্যাপ হবে না। আচ্ছা, ইনস্টাগ্রাম আপনি যদি অ্যাকাউন্ট কানেক্ট করে দেন ইনস্টাগ্রাম হবে, হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট কানেক্ট করে দিলে হোয়াটসঅ্যাপে হবে। তাহলে একই সাথে আপনার মেসেঞ্জারও মানুষ নক দিবে, ইনস্টাগ্রামও নক দিবে, হোয়াটসঅ্যাপও নক দিবে। বাট যখন আমরা এই ক্যাম্পেইনগুলো চালু করবো তখন একটা করলে ভালো। মানুষ আপনার বিজ্ঞাপনটা দেখবে, বিজ্ঞাপনের নিচে হয়তো আপনার ফেসবুক মেসেঞ্জারের এই বাটনটা পাবে, অথবা ইনস্টাগ্রাম মেসেঞ্জারের বাটনটা পাবে, অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারটা পাবে, হোয়াটসঅ্যাপের মানে ইনবক্সটা পাবে। হুম। আর সবকিছু কিন্তু সেম। ম্যাক্সিমাস নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাস নাম্বার অফ লিঙ্ক ক্লিক। হ্যাঁ, কনভার্সন। কনভার্সন মানে হলো কোনো একটা প্রোডাক্ট বিক্রি হওয়া। তারপর দেখুন, ডেইলি বাজেট $20, এত এত এত।
তো ফেসবুক বলতেছে ডেইলি যদি $20 দিই, তাহলে সে আমাকে কতটা কনভার্সন দিবে? 37 থেকে 160টা। ঠিক আছে। তারপর দেখেন পার্থক্যটা কি। এখানে সবকিছু সেম আছে। পার্থক্যটা হলো অ্যাড ক্রিয়েট, সিঙ্গেল, সেট আপ ক্রিয়েটিভ, মেসেঞ্জার, এই যে গ্রিটিংস। হ্যাঁ, এই যে পার্থক্যটা হলো, যখন আপনার মেসেঞ্জারে, যখন আপনি কেউ যখন আপনাকে মেসেজ করবে আপনার বিজ্ঞাপনটা দেখে, আমি একটু জিনিসটা বুঝাই, খুব মজার একটা বিষয়, আমি দেখাচ্ছি আপনাকে। তো দেখুন, আমি একটা বিজ্ঞাপন সেট করি, ক্রিয়েট অ্যাড, সিঙ্গেল ভিডিও, অ্যাড ক্রিয়েটিভ, ইমেজ অ্যাড। ইমেজ অ্যাডের মধ্যে এটা কোথায় গেল, অ্যাড মিডিয়া। আপনারা মজার বিষয়টা দেখেন। ওরে বাবারে, কথা শোনো না কেন? একটু দেখুন। মজার বিষয় হচ্ছে এখানে আমরা ওই কোনো একটা মেসেজ যখন ইনবক্স করবে আমাদেরকে কেউ, তখন আমরা আমাদের মনের মতো করে আমরা গ্রিটিংস দিতে পারবো, এবং আমরা আমাদের মতো করে আমরা কথাগুলো বলতে পারবো, মানে অটোমেটেড রেসপন্স আমরা এখানে সেট করতে পারবো। তো আমি দেখাচ্ছি অটোমেটেড রেসপন্স কিভাবে আপনি সেট করবেন। দেখুন, একটু দাঁড়ান, পেজটা লোড লোড হয়ে নিক। এই তো, অ্যাডস ক্রিয়েটিভ, অ্যাডস মেসেজ টেমপ্লেট, অ্যাডস ক্রিয়েটিভ, ইমেজ অ্যাড, কি ব্যাপার? অ্যাডস ক্রিয়েটিভ, হেডলাইন, চ্যাট ইন মেসেঞ্জার আর ডেসক্রিপশন। হ্যাঁ, তো এখানে আমরা, ধরুন, কারণ আমরা জিনিসটা আমি আবারও করতেছি, এখানে বেশ কিছু প্রবলেম হয়েছে। আমি আবারও করতেছি। আমরা আসলাম ক্রিয়েট, facebook.com/ads manager। এখান থেকে আমরা আসবো ক্যাম্পেইন। এখান থেকে ক্রিয়েট, ক্রিয়েট থেকে এনগেজমেন্ট কন্টিনিউ, এখান থেকে ম্যানুয়াল এনগেজমেন্ট কন্টিনিউ। ঠিক আছে। এখান থেকে আমরা যথারীতি নিচে আসলাম, মেসেঞ্জার, পারফরমেন্স গোল, বাজেট, সবকিছু ঠিক আছে এখানে। নেক্সট আসলাম। এখানে দেখেন, এই যে ক্রিয়েটে, আমরা একটা অ্যাড ক্রিয়েট করি, ক্রিয়েট সিঙ্গেল ইমেজের ভিডিও, তারপর অ্যাড ক্রিয়েটিভ ইমেজ অ্যাড।
ঠিক আছে, করলাম, করার পরে নেক্সট। দাঁড়ান, ও ভেরিয়েশনটা তৈরি করে নিক, ওর ফেসবুকের এআই ওকে কতবার এটা তৈরি করার সুযোগ দিই নাই বলে সে এখানে লোড হইতে লেট হয়েছে। হুম। তারপর মানে সে এই যে আমার ছবিগুলোকে যে মানে সাজাইছে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড দিয়ে, সে এখানে এখানে সাজাইছে। এই যে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এটা মনে হচ্ছে শোরুমে আছে, এটা মনে হচ্ছে একটা লেকে। হ্যাঁ, তো দিলাম, দেওয়ার পরে আবারও নেক্সট। ওকে, তারপর দেখেন 3D অ্যানিমেশন, ইমেজ অ্যানিমেশন, দিলাম, দেওয়ার পরে আবার ডান, অপটিমাইজেশন, এখান থেকে ডান। আচ্ছা, তাহলে আমাদের ইমেজটা, আমাদের অ্যাডসটা তৈরি হয়ে গেল। তো এখানে মূল বিষয় হলো, যখন কোনো মানুষ আপনাকে ফেসবুকে ইনবক্স করবে, হুম, ইনবক্স করলে তখন আপনার ফেসবুক নিজ থেকেই শেয়ার কি করবে, মানুষকে রিপ্লাই করবে, নিজ থেকেই মানুষকে বিভিন্ন ইনফরমেশন দিবে। হ্যাঁ, মানে আপনি অটোমেটেড অনেকগুলা রেসপন্স সেট করে রাখতে পারবেন। যেমন আপনি সেট করে রাখতে পারেন যে কেউ যদি দাম জিজ্ঞেস করে তুমি কি বলবা, কেউ যদি হাই বলে তাহলে তুমি কি বলবা, কেউ যদি আসসালামু আলাইকুম বলে তাহলে তুমি কি কি বলবা। হ্যাঁ, এইভাবে আপনি অনেকগুলা অটোমেটেড রেসপন্স আপনি সেট করে রাখতে পারবেন। তো এতে করে আপনি একটা অ্যাড দেওয়ার পর যখন আপনাকে শত শত হাজার হাজার মানুষ যখন আপনাকে নক করবে, তখন আপনার একই রকমের যতগুলো উত্তর, তার মধ্যে 90% থাকবে একই রকমের, একই রকম প্রশ্ন, একই রকম উত্তর। তো একই রকম প্রশ্ন উত্তরগুলোকে আপনি অটোমেটেড রিপ্লাইয়ের মাধ্যমে দিতে পারবেন। ফেসবুক নিজে নিজেই সেই জিনিসগুলোকে পরে রিপ্লাই করবে। আমি সেই জিনিসটাকে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যাডস ক্রিয়েটিভ, আমাদের অনেক রকমের অ্যাডস এখানে তৈরি হইলো। যে এই যে অ্যাডস তৈরি হইলো, তাহলে অ্যাডস এর নিচে নিচে কি থাকবে? এই যে একটা মেসেঞ্জার, তারপর হচ্ছে সেন্ড মেসেজ। ঠিক আছে, তাহলে আপনি অ্যাডসটা তৈরি করতেছেন, অ্যাডস এর নিচে কি দেখবে? সেন্ড মেসেজের একটা বাটন থাকবে, যে মেসেঞ্জারে অ্যাডস সেন্ড মেসেজ সেট করার একটা বাটন দেখা যাচ্ছে। এখানেও একটা সেন্ড মেসেজের বাটন দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতেই কি থাকবে? সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ। ওকে, সেন্ড মেসেজের একটা বাটন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখেন কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে আচ্ছা সেন্ড মেসেজ। হ্যাঁ, আচ্ছা, তো এখন কেউ যদি মেসেজ যদি সেন্ড করে, তখন কি হবে? তখন ফেসবুক ওই কাস্টমারের সাথে নিজে নিজেই কি করবে, মানে রিপ্লাই করবে। এমনভাবে রিপ্লাই করবে, ওই কাস্টমার মনে করবে যে ওই রিপ্লাইটা আপনিই করছেন। তো দেখেন, এখন আমরা কি করব? এই যে গ্রিটিংসটা, এই যে স্টার্ট কনভারসেশন, আমরা এখানে একটা টেমপ্লেট, আমরা এখানে একটা অ্যাসেট করব। মানে আপনার মানুষ কি প্রশ্ন করলে আপনি কি উত্তর দিবেন। ঠিক আছে, এই যে দেখেন স্টার্ট কনভারসেশন, গ্রিটিংস। গ্রিটিংস কি লিখবে? হাই, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। ঠিক আছে, এখানে মনে করেন কারো নাম হচ্ছে মানে কাশেম, তাহলে এখানে ফেসবুক কি বলবে? আপনার 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 মেসেঞ্জার কি বলবে? হাই কাশেম, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। ঠিক আছে, মানে কেউ যখন হাই দিবে বা কেউ যখন যে কোনো ভাবে নক করবে, এই বিজ্ঞাপনটা কেউ দেখলো, দেখার পর জাস্ট সে কি করলো? এই ফেসবুকে এখানে মেসেঞ্জারে সেট করে একটা হাই দিল, বা হ্যালো বললো, বা সালাম দিল, যাই কিছু বলুক না কেন, তখন আপনার মেসেঞ্জার অটোমেটিকলি তাকে গ্রিটিংস দিবে। সে বলবে যে হাই অমুক, হ্যাঁ, লেট মি নো হাউ উই ক্যান হেল্প ইউ, এভাবে বলবে। আর আপনি যদি টোটালি জিনিসটাকে মুছে দিতে চান, আপনি টোটালি জিনিসটাকে মুছে দেন, মুছে দিয়ে আপনি আপনার মতো করে সেট করেন। অথবা আপনি, আমি আমার মতো করে আমি 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 সেট করলাম। ঠিক আছে, তাহলে গ্রিটিংসটা কেউ যদি আপনাকে জাস্ট এখানে নক দেয় হাই লেখে, তাহলে কি আসবে? অটোমেটিকলি একটা রেসপন্স আসবে, আসসালামু আলাইকুম, আপনি কি জানতে চান। তো ফেসবুক মনে করবে যে, মানে যোগাযোগ করবে, সে মনে করবে যে এটা কোনো মানুষই করতেছে। তাহলে এতে করে কি হচ্ছে? আপনার অনেকগুলো কাজ, অনেকগুলো কষ্ট আপনার আপনার বেঁচে যাচ্ছে। এটা হচ্ছে অটো, হ্যাঁ, অটোমেটেড রিপ্লাই। হাউ কোশ্চেন্স অটোমেটেড রেসপন্সেস। আচ্ছা, তারপর কোশ্চেন,
কোশ্চেন যদি কেউ যদি জিজ্ঞেস করে, কোশ্চেন যদি জিজ্ঞেস করে এই সাইজ, হ্যাঁ, মনে করেন জুতার কি কি সাইজ অ্যাভেলেবেল, ঠিক আছে, তাহলে আমি এটার উত্তর কি হবে? ডিয়ার স্যার, we have all the shoe size in our stock. ঠিক আছে, তারপর দেখেন কোশ্চেন 3, প্রাইস, হ্যাঁ, আমি বললাম যে প্রাইস 540 টাকা, ঠিক আছে। তারপর কাস্টমার এখানে আরেকটা আরেকটা কোশ্চেন কোশ্চেন জিজ্ঞেস করলো, হ্যাঁ, যে হোয়াটস এর লোকেশন। ঠিক আছে, এইভাবে আপনি অনেকগুলো কোশ্চেন সেট করতে পারবেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আপনি আপনি নিজেই সেট করে দিতে পারবেন, ঠিক আছে। তারপর প্রিভিউ ইন মেসেঞ্জার, আপনি যদি একটু প্রিভিউ ইন মেসেঞ্জার একটু আপনি যদি চান প্রিভিউ করতে, facebook.com, ঠিক আছে, মানে যখনই কেউ, ওই যে আমি এখান থেকে করছি, করার পরে ফেসবুক এখানে বলছে আসসালামু আলাইকুম, আপনি কি জানতে চান, হ্যাঁ, হোয়াট সাইজ অ্যাভেলেবল, হাউ মাচ দ্য প্রাইস, ঠিক আছে। তো মানে কেউ নক করলে কিভাবে দেখাবে বা কিভাবে তাকে রেসপন্স করবে সেটা আপনাকে এখানে একটা ডেমো দেখাচ্ছে। আচ্ছা, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা অনেকগুলো কোশ্চেন সেট করতে পারবো এবং অনেকগুলো অ্যান্সার আমরা দিতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে অটোমেটেড চ্যাট। অটোমেটেড চ্যাট যদি সেট করি তাহলে কি হবে, আমরা একটা চ্যাটবোটের সাথে এটাকে যুক্ত করে দিতে পারি। অটোমেটেড চ্যাট, প্রিভিউ মেসেঞ্জার, কালেক্ট ইনফরমেশন ফ্রম পিপল ইন্টারেস্টেড ইন ইউর বিজনেস অ্যান্ড কন্টিনিউ টু কনভারসেশন ইন মেসেঞ্জার, ঠিক আছে। অটোমেটেড চ্যাট, ওয়েলকাম টু মেসেজ, এই যে অটোমেটেড চ্যাট আপনি সেট করলেন, সেট করার পর এখানে ওয়েলকাম মেসেজ, আপনি একটা ওয়েলকাম মেসেজ আপনি আপনি লিখে দিবেন, মানুষ কিভাবে মানুষকে গ্রিটিংস দিবে। তারপর কোশ্চেন, আপনি এখানে অনেকগুলো কোশ্চেন সেট করতে পারবেন, হ্যাঁ, অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আপনি সেট করতে পারবেন, ঠিক আছে। তারপর 3 নম্বর হলো কমপ্লেন মেসেজ, হ্যাঁ, মানুষ কমপ্লেন করতে পারবে। তারপর হচ্ছে ডিসকোয়ালিফিকেশন মেসেজ, প্রাইভেসি পলিসি। যাই হোক, এটার একটা অংশ যে মানুষ অটোমেটেড রিপ্লাই করতে পারবে, মানুষ অটোমেটেড চ্যাট এখানে সেট সেট করতে পারবে, সরি মানুষ, মানে আপনি অটোমেটেড চ্যাট আপনি সেট করবেন, তো যার ফলে ফেসবুক নিজ থেকে কাস্টমারের সাথে কথা বলতে পারবে, হ্যাঁ, যেমন প্রাইস জিজ্ঞেস করলে কাস্টমার মানে ফেসবুক কি বলবে, এভাবে অনেক কিছু আপনি অটোমেটেড রিপ্লাই যদি সেট করে দেন তাহলে এখানে আপনার খুব একটা আর কাজ নাই, মানুষ যা জানার তা কি মানে ক্লিক করেই বা ফেসবুক চ্যাটবটের সাথে কথা বলেই মানুষ সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো এইটার মূল বিষয়। তাহলে আমরা যখন কোনো মেসেঞ্জার সেট করব বা সেন্ড মেসেজ যখন আমরা সেট করব, তখন আমরা একটা অটোমেটেড রিপ্লাই সেট করতে পারবো। এটাই ছিল আমাদের এই ক্যাম্পেইনের জন্য নতুন বিষয়, নতুনত্ব।
আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এই এই জিনিসটা কোথায় কোথায় কাজ করবে? মেসেঞ্জারে কাজ করবে, তারপর হোয়াটসঅ্যাপে কাজ করবে, এবং ইনস্টাগ্রামে কাজ করবে। মেসেঞ্জারের একদম এটা হচ্ছে ফেসবুকের মেসেঞ্জার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। কেউ যদি আপনাকে নক দেয়, তো ঠিক তেমনি আপনার হোয়াটসঅ্যাপও কি করবে, কাস্টমারকে মানে জিজ্ঞাসা করবে। তাহলে এটা হচ্ছে অটোমেটেড অটোমেটেড রিপ্লাই। তাহলে নর্মালি কোন কোন একটা যখন আপনি ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন করলে আপনার হাজার হাজার রিপ্লাই আসতে পারে, হাজার হাজার মানুষ আপনাকে জিজ্ঞেস করবে দাম কত, একজনে জিজ্ঞেস করবে দাম কত, আরেকজনে জিজ্ঞেস করবে কোথায় পাবেন। তাহলে এটার জন্য যদি আপনি একজন এমপ্লয়িকে রাখতে চান, একজন এমপ্লয়ি তো হবে না, 3-4 জন এমপ্লয়িকে সারাদিন কাজ করতে হবে। হ্যাঁ, তো এই 3-4 জন এমপ্লয়ি যে সারাদিন কাজ করবে, এই জিনিসটাকে আমরা টোটালি কি আমরা মাইনাস করে দিতে পারি। কোনো এমপ্লয়ি লাগবে না, ফেসবুকেই আপনার পক্ষ থেকে কাস্টমারের সাথে কথা বলবে, কাস্টমারের সাথে রিপ্লাই করবে। তো আমরা যদি এখানে অটোমেটেড রিপ্লাই সেট করে দিতে পারি, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, অটোমেটেড রিপ্লাই। তো এখন এই জিনিসটা যদি, এই জিনিসটাকে আপনি করার জন্য আপনি এখানে আসবেন, এখানে গিয়ে প্রত্যেকটা জিনিস আপনি পড়বেন, বুঝবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, তাহলে এটা আপনার হবে। মানে এখানে জিনিসগুলো হচ্ছে কি, যখন আপনি সরাসরি যখন জিনিসগুলো বুঝার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝবেন। এখন আমার একটু আলোচনাতে অনেকের কি হতে পারে, মানে অনেকের মনে হতে পারে যে না, এটা মানে পরিপূর্ণভাবে যদি মনে করেন যে আপনি বুঝেন নাই। হ্যাঁ, তাহলে আপনাকে আসতে হবে, যখন আপনি এসে সরাসরি দেখবেন তাহলে আপনি বুঝবেন। এটা না দেখা ছাড়া, পরিপূর্ণভাবে এটাকে ভিতরে না ঢোকা ছাড়া এটাকে বোঝা সম্ভব না। ঠিক আছে? তো আপনি আমার ক্লাসের মধ্যে যে সেটটুকু বুঝলেই হবে, যে এটা অটোমেটেড রিপ্লাই আমরা সেট করতে পারবো। কি সেট করতে পারবেন সেটা আমি বুঝিয়েছি, কিভাবে সেট করবেন, কিভাবে কোশ্চেন লিখবেন, কিভাবে অ্যান্সার লিখবেন, সব কিছু আমি বুঝিয়েছি। এখন তারপরও আপনার মনে হতে পারে যে কি, মানে এখন একটুকু দেখেই সবকিছু বুঝে ফেলা যাবে না, আপনাকে নিজে যদি না করেন তাহলে সেটা আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না। আমি সেটাই আমি বুঝালাম। তো আশা করি সবাই এভাবে একটা ক্যাম্পেইনে আসবেন, সবাই এই ক্যাম্পেইনটা করার করার চেষ্টা মানে করবেন। এবং এখানে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে ক্লিক করে করে দেখবেন, এই যে অটোমেটেড রিপ্লাই করার জন্য, যতগুলো বাটন আছে, যতগুলো অপশন আছে, প্রত্যেকটা জায়গাতে আপনি ক্লিক করবেন, প্রত্যেকটা জিনিস আপনি পড়বেন। পড়ে পড়ে আপনি যদি বুঝার চেষ্টা করেন, আপনি 100% বুঝবেন। আমি তো অলরেডি বুঝিয়ে দিলাম, কিন্তু আপনি যদি আবার এসে আবার যে জিনিসগুলোকে যদি প্র্যাকটিস না করেন, তাহলে সেটা কোনো কিছুই হবে না। ঠিক আছে? তারপর দেখেন এই যে মেসেঞ্জার মেসেজ টেমপ্লেট। হ্যাঁ, মেসেজ টেমপ্লেট দেখেন, একটা হচ্ছে স্টার্ট কনভারসেশন, একটা হচ্ছে অটোমেটেড চ্যাট। আচ্ছা, আমি যদি ক্রিয়েট নিউ দিই, ক্রিয়েট নিউ পার্টনার অ্যাপ ট্র্যাকিং, এই যে স্টার্ট কনভারসেশন একরকম, স্টার্ট স্টার্ট কনভারসেশন, এটা হচ্ছে সিম্পল। ঠিক আছে? আবার আপনি দিতে পারেন কি, অটোমেটেড চ্যাট, এটা ফেসবুকে আপনার পক্ষ থেকে কাস্টমারের সাথে চ্যাট করবে, এটা আর একটু অ্যাডভান্সড। ঠিক আছে? তো এই দুটিতে আসবেন, দুটিতে এসে প্রত্যেকটা জায়গাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে করে দেখবেন। এখন আপনি আমি বিষয়টা বুঝিয়ে দিয়েছি, এখন আপনাকে এসে ভালোভাবে দেখতে হবে এবং অনেক সময় নিয়ে জিনিসগুলোকে ঘাঁটতে হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন, আমরা আবারও যাচ্ছি ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে স্টার্ট ক্যাম্পেইন, ক্যাম্পেইন অ্যাওয়ারনেস ট্রাফিক এনগেজমেন্ট। আচ্ছা, এখন মজার বিষয়। আচ্ছা, এনগেজমেন্টটা তো আমরা সবকিছু বলেছি, ভিডিও ভিউ, পোস্ট এনগেজমেন্ট, কনভারসেশন, কলস। হ্যাঁ, আপনি বাকিগুলো করে দেখবেন, আপনি মানে নতুনত্ব বিষয়টা কি সেটা আপনি বুঝবেন। কনভার্সন, তারপর হচ্ছে পোস্ট এনগেজমেন্ট, আপনি বাকিগুলো বুঝবেন। এবার আমি বুঝাচ্ছি খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে লিডস। এটা একটু ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্পেইনস। সবাই কি বুঝতে পেরেছেন কিনা? আমি যতটুকু বুঝিয়েছি এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন। যদি বলেন যে সবাই বুঝতে পেরেছেন, তারপর আমি লিডস ক্যাম্পেইনটা আমি শুরু করবো। একটু আমাকে বলেন সবাই। বুঝতে এক- পারছি স্যার।
জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার এত বেশি পড়ায় আর স্যার জি বুঝতে স্যার। পারছি। স্যার বুঝতে পেরেছি। স্যার বুঝতে পারিছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বুঝবো বুঝবো লিডস। ঠিক আছে, লিডস ক্যাম্পেইন। লিডস ক্যাম্পেইনটা হলো একটু ডিফারেন্ট, এটা উল্টা ক্যাম্পেইন। উল্টাটা হলো, নর্মালি কি করি, নর্মালি মানুষ কোম্পানির কাছ থেকে জানতে চাই। মনে করেন আমি টি শার্টের একটা বিজ্ঞাপন দিলাম, তাহলে মানুষ আমাকে ইনবক্স করবে যে ভাই আপনারা, আপনার লোকেশন কোথায়, আপনার প্রাইস কত, এগুলো মানুষ কোম্পানি থেকে জানবে। কিন্তু লিডসের ক্যাম্পেইনটা হচ্ছে উল্টো। এক্ষেত্রে কোম্পানি মানুষের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো নিয়ে থাকে। কি কি ইনফরমেশন? আপনার জন্ম তারিখ, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আপনার লোকেশন, এভাবে বিভিন্ন কাস্টমারের ইনফরমেশনগুলা কি করে কালেক্ট করে। কেন কালেক্ট করে? কালেক্ট করে হলো কোম্পানির সম্ভাব্য ক্রেতা কারা। মনে করেন কোন একটা কোম্পানি একটা এই এক্স রে মেশিন বিক্রি করবে। কি বিক্রি করবে? এক্স রে মেশিন। এখন এক্স রে মেশিনের কাস্টমার তো একদম হাজার হাজার লক্ষ লক্ষ না। এক্স রে মেশিনের কিনার কাস্টমার হচ্ছে ফিক্সড। যেমন সাবান, টি শার্ট, এগুলো যে কোনো যে কেউ কিনবে, এগুলোর কাস্টমার অসংখ্য, তাই না? কিন্তু এক্স রে মেশিন যদি আমি বিক্রি করি, তাহলে সেই এক্স রে মেশিন বিক্রি করার জন্য আমি যদি টিভিতে বিজ্ঞাপন দিই, সেটা হবে অর্থহীন। কেন? কারণ টিভিতে বিজ্ঞাপন যারা দেখবে, তারা এক্স রে মেশিনের কাস্টমার না। এক্স রে মেশিন কেনার কাস্টমার কারা? বিভিন্ন হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, শুধু তারা। বা হসপিটালের মালিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক, বা ওদের ওদের যে কর্মকর্তা, হ্যাঁ, ক্রয় সংক্রান্ত বা পারচেস যে অফিসার, সেই জিনিসটা মূলত দেখলে আমাদের এক্স রে মেশিন কোম্পানির জন্য লাভ হবে। ঠিক আছে? তো এখন এক্স রে মেশিনের বিজ্ঞাপন যদি আমরা টিভিতে দিই, পেপারে দিই, লক্ষ লক্ষ মানুষ দেখবে, কোটি কোটি মানুষ দেখবে, কিন্তু কোনো লাভ হবে না, কোম্পানির কোম্পানির কোনো প্রোডাক্টে সেল হবে না। ঠিক আছে? তারপরে লিফট। আমি লিফট বিক্রি করব, এটা একটা এক্সেপশনাল প্রোডাক্ট। এটারও যদি আমি মাস কমিউনিকেশন করি, এই আমরা যদি অন্য অন্য ক্যাম্পেইনগুলো দিই, ট্রাফিক ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন, হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলো যদি করি, তাহলে আমার কোনো লাভ হবে না, কারণ অনেক বেশি মানুষকে দেখালে আমার কোনো লাভ নাই। লিফটের বিজ্ঞাপন তাহলে কাকে দেখাবে? বিভিন্ন ইঞ্জিনিয়ারকে টার্গেট করে, বিভিন্ন ডেভেলপার কোম্পানিকে এবং বিভিন্ন বাড়ির মালিককে যারা অলরেডি বাড়ি তৈরি করতেছে। ঠিক আছে? তাহলে কিছু প্রোডাক্ট আছে খুবই এক্সেপশনাল। তারপর মনে করেন সার্জিক্যাল নাইফ, সার্জিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, ডাক্তারের অপারেশনের ইনস্ট্রুমেন্ট। তো ডাক্তারের যে অপারেশন করবে, সেই অপারেশনের ইনস্ট্রুমেন্টগুলো কে কিনবে? শুধু ডাক্তাররাই কিনবে, তাই না? ডাক্তার ছাড়া অন্য কেউ কিনবে না। তাহলে আমাদেরকে টার্গেট করে করে যদি আমরা ডাক্তারদেরকে দেখাতে পারি, তাহলে আমার প্রোডাক্টটা সেল হবে। আর আমি যদি সেই প্রোডাক্টগুলো টিভিতে, পেপারে বা ফেসবুকে ব্যাপকভাবে যদি আমি প্রমোট করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, ট্রাফিক ক্যাম্পেইন করি, অনেক মানুষে দেখবে, কিন্তু আমার কোনো লাভই হবে না। ঠিক আছে? তো আমাদের যে সকল এক্সেপশনাল প্রোডাক্ট, সেই এক্সেপশনাল প্রোডাক্টের জন্য, প্রোডাক্টের মার্কেটিং এর জন্য যেটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি, কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করা। হুম। যেমন দেখেন, আমি এক্স রে মেশিন বিক্রি করব, তাহলে আমি যদি এটা করতে পারি, আমি যদি সারা বাংলাদেশের কয়টা হসপিটাল আছে, সেই হসপিটালের মালিক এবং সেই হসপিটালের, আমি মালিকই বলি, যে হসপিটালের মালিক, হ্যাঁ, সারা বাংলাদেশে যতগুলো হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার আছে, তাদের সবার মালিকের না ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যদি আমি কালেক্ট করতে পারি। মনে করেন আমি 200 হসপিটালের বা 300 হসপিটালের আমি ইমেল অ্যাড্রেস বা এই মালিকের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আমি কালেক্ট করলাম। ওই 300 হসপিটালকে টার্গেট করেই, 300 হসপিটালের মালিককে টার্গেট করেই যদি আমি এক্সরে মেশিনটা প্রমোট করি, ওইখান থেকে আমার সেল হবে। ঠিক আছে? যেটা আমার টিভিতে যদি আমি 1 কোটি টাকা, কয়েক কোটি টাকা দিয়ে যদি বিজ্ঞাপন দিই, আমার কোনো মেশিন সেল হবে না। কিন্তু আমি যদি যে কোনোভাবে সেই হসপিটালের মালিকদের ইমেল অ্যাড্রেস আমি কালেক্ট করতে পারি বা ফোন নাম্বার কালেক্ট করতে পারি, কালেক্ট করে আমি যদি তাদেরকে ফোন দিই, তাদেরকে ইমেল করি, তাদেরকে ফেসবুকে ইনবক্স করি, যে আমাদের এখানে একটা নতুন এক্সরে মেশিন আসছে, এটার সুবিধা এটা এটা, এটার দাম এত এত, এভাবে যদি আমরা প্রমোট করতে পারি, তাহলে আমার কি যথেষ্ট পরিমাণে এক্সরে মেশিন বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো লিডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি করব? আমরা সেই ধরনের যারা সম্ভাব্য ক্রেতা, যেমন এক্সরে মেশিনের সম্ভাব্য ক্রেতা হলো হসপিটালের মালিক, হ্যাঁ, তো এরকম সম্ভাব্য ক্রেতার ইনফরমেশন আমরা কি কালেকশন করব। এ- এবং সেই সম্ভাব্য ক্রেতারা তাদের নিজের ইচ্ছায় তাদের ইনফরমেশনগুলো তারা দিয়ে দিবে। ঠিক আছে? তো নিজের ইচ্ছায় ইচ্ছায় কেন দিবে? আমরা একটা অফার করতে পারি, যে আপনি যদি এই ফর্মটি ফিল আপ করেন, তাহলে আপনাকে আমরা 10% ডিসকাউন্ট দেবো। তখন ওই ডিসকাউন্টের আশায় সেই ইনফরমেশনগুলোকে ফিল আপ করবে। ঠিক আছে? এভাবে করে আমরা সম্ভাব্য কোনো একটা প্রোডাক্টের জন্য, কোনো একটা আনকমন প্রোডাক্টের জন্য সম্ভাব্য কাস্টমার কারা আছে, তাদেরকে আমরা পিক করতে করতে পারবো।
তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু আমরা পেতে পারবো। এবং জাস্ট তাদেরকে আমরা তখন ওই ফোন এবং ইমেলে আমরা বারবার তাদেরকে ফোন করতে পারবো, বারবার তাদেরকে ইমেল পাঠাতে পারবো, বারবার তাদেরকে আমরা ফলো আপ করতে পারবো। এবং এতে করে আমাদের প্রোডাক্টটা সেল হবে। ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা লিডস ক্যাম্পেইনটা শুরু করি। আমরা আসলাম লিডস, লিডস থেকে কন্টিনিউ। ঠিক আছে? এরপর হচ্ছে মিনিমাল লিডস, কন্টিনিউ। তারপর দেখেন এগুলো সব আগের মতো। পার্থক্যটা আমি শুধুমাত্র যেখানে পার্থক্য, আমি জাস্ট ওই জায়গাতে সরাসরি চলে যাই। টেমপ্লেট, কনভার্সন, ওয়েবসাইট, ইনস্ট্যান্ট। হ্যাঁ, এখানে দেখেন কনভার্সন, আমরা কনভার্সন কিভাবে করব। এই যে আমাদের এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। আমরা কিভাবে করব, কাস্টমারের, মানুষের কাছ থেকে আমরা কিভাবে ইনফরমেশন নেব, আমরা একটা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে মানুষের কাছ থেকে আমরা ইনফরমেশন নেব, ইনস্ট্যান্ট ফর্ম। তাহলে আমরা যখন কি ক্যাম্পেইন করব, লিডস ক্যাম্পেইন করব, তখন আমরা ইনস্ট্যান্ট ফর্ম এই অপশনটা যাব। হ্যাঁ, লিডস মানে হলো কি আগ্রহী ক্রেতা। আচ্ছা, ইনস্ট্যান্ট ফর্ম। তারপর হচ্ছে ফেসবুক পেজ, কি বলতেছে, দি টার্মস নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, ইউ ক্যান নট রান লিডস আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ইউর ফেসবুক লিড জেনারেশন টার্মস অ্যান্ড সার্ভিসেস। আচ্ছা, দাঁড়ান। কারণ আমাদের পেজে সবগুলো পেজ এটা করা যাবে না। আচ্ছা, পার্সোনাল পেজ। পার্সোনাল বিজনেস পেজ, পার্সোনাল। তারপর হচ্ছে যাই হোক, আমার ওই আরেকটা পেজ রেডি হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, terms of services not accepted. You can run lead sales until your Facebook page accept Facebook lead generation টার্মস অফ সার্ভিসেস। যাই হোক, আমাদেরকে একটা টার্মস অফ সার্ভিস ফিল আপ করতে হবে। সেই টার্মস অফ সার্ভিসটা কি? আচ্ছা, প্লিজ রিড দ্য অ্যাকসেপ্ট ভিউ। দাঁড়ান, আমরা এখানে আবার যাই। মাইকেল ফ্যাশন কোথায়? এই যে এটা। হ্যাঁ, মাইকেল ফ্যাশন ইউএস এটাতে আসলাম। তারপর টার্মস অফ সার্ভিসেস, ভিউ টার্মস। আমরা টার্মসটা দেখি, দেখার পর আমরা এটাকে এগ্রি করে দেবো, তাহলে হবে। মানে আপনি লিডস এর মাধ্যমে কি কি কালেক্ট করতে পারবেন, কি কি কালেক্ট করতে পারবেন না, সেটা একটা হয়ে আসলো। ওইটাকে আমরা টার্মস অ্যাকসেপ্ট করে দিলাম, এটা হয়ে গেল। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে, মানে যেহেতু বিভিন্ন মানুষ এখানে ইনফরমেশন দিবে, সেই জন্য একটা সেন্সিটিভ। ওই ইনফরমেশনগুলো আপনি কি কাজে ব্যবহার করতে পারবেন, কি কাজে ব্যবহার করতে পারবেন না, সেই সংক্রান্ত একটা গাইডলাইন বা একটা টার্মস অফ কন্ডিশন ছিল। পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস। হ্যাঁ, আমরা যত বেশি সম্ভব লিডস কালেক্ট করবো, এটা আমাদের গোল। তারপর হচ্ছে তারপর হচ্ছে বাজেট, ডেইলি $20। ওকে ওকে ওকে, এগুলো তো সেম। লোকেশন সেম, সবকিছু সেম। হ্যাঁ, এবার আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, ও আমাদেরকে কি বললো, কয়টা কয়টা লিডস দিবে? আমরা যদি ডেইলি $20 করে খরচ করি, $20 সে আমাদেরকে 55 থেকে এই এতটা লিডস দিবে, 158টা। আচ্ছা, তো দেখুন আমরা এখন লাস্ট পেজে আসলাম। লাস্ট পেজে আসলে আমাদের এখানে পার্থক্যটা কোথায়, আমরা লিডসটা তৈরি করব, যে ফর্মটা, সে ফর্মটা আমরা তৈরি করব।
আমরা আগের মতো এভাবে তৈরি করি। অ্যাড সেট আপ, ক্রিয়েট অ্যাড, সিঙ্গেল ইমেজের ভিডিও, অ্যাড ক্রিয়েটিভ, ইমেজ অ্যাড। ঠিক আছে, আমরা আগের মতো এভাবে তৈরি করি। এগুলো আমি বুঝিয়েছি আগে, সুতরাং এগুলা নতুন করে বোঝানোর কোনো কিছু নাই। তাহলে আমরা কি করতে যাচ্ছি, একটা লিডস এর জন্য বিজ্ঞাপন তৈরি করতে যাচ্ছি, লিডস লিডস ক্যাম্পেইন। ঠিক আছে, আমরা লিডস ক্যাম্পেইনে আসলাম, আসার পরে আমরা এটাতে আসলাম, এই যে বিভিন্নভাবে ইমেজগুলো ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, তারপরে নেক্সটে আসলাম, ডান। আমরা আমাদের ইয়াগুলো তৈরি করলাম, দেখেন। এই যে আমরা আমাদের ক্যাম্পেইন তৈরি করলাম, তৈরি করার পর কি নিচে কি আসছে, বাটন, সাইন আপ, সাইন আপ বাটন আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, মানে মানুষ সাইন আপে ক্লিক করবে, ক্লিক করলে একটা ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করে দিলেই সেই ইনফরমেশন গুলো আমাদের কাছে চলে আসবে। এটাই, ঠিক আছে। ফর্ম অন ফেসবুক, এর তো সাইন আপ। আচ্ছা, সবগুলো থেকে সাইন আপ বাটন আসছে। আচ্ছা দেখুন, আমরা একটু নিচে যাই, প্রাইমারি, সেকেন্ডারি, এটা সেটা, ডেস্টিনেশন, ক্রিয়েট, ফলো, আপ উইথ লিডস, ট্র্যাকিং। এখানে আমরা আমাদের ফর্মটা তৈরি করব। এক মিনিট, এই যে ক্রিয়েট ফর্ম, ঠিক আছে, এই যে ডেস্টিনেশন, ইনস্ট্যান্ট ফর্ম, আমরা একটা ফর্ম তৈরি করব। এটাই হচ্ছে এখানে মূল বিষয়। সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমরা এখন লিডস ক্যাম্পেইনের জন্য কিভাবে ফর্ম তৈরি করবো সেটা আমরা শিখবো। আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার ইয়েস শুনতে স্যার, পাচ্ছি। জি জি, শুনতে পাচ্ছি স্যার। আর লাস্ট ক্লাস করতে শোনা দেবো যাচ্ছে স্যার। last ঠিক আছে, তারপর দেখেন ডেস্টিনেশন ইনস্ট্যান্ট ফর্ম। হ্যাঁ, এই যে ইনস্ট্যান্ট ফর্মটা আমরা তৈরি করব, ক্রিয়েট ফর্ম। ক্রিয়েট ফর্ম তৈরি করার জন্য ক্লিয়ার অর ট্রু ফর্ম। আচ্ছা, আমরা একটা ফর্ম তৈরি করব। ফর্ম নেম আমি দিলাম, উম, মনে করেন ফর্ম নেম, প্রোডাক্ট, আমি দিলাম ইন্টারেস্টেড কাস্টমার লিস্ট। ঠিক আছে, ইন্টারেস্টেড কাস্টমার লিস্ট। ফর্ম টাইপ মোর ভলিউম, হাইয়েস্ট ইন্টেন্ট এবং রিচ, রিচ ক্রিয়েটিভ। আমি দিলাম মোর ভলিউমস। আচ্ছা, ইন্ট্রো। হ্যাঁ, আমি যে একটা ফর্ম তৈরি করবো সেটার ইন্ট্রো কি হবে, কোথায় ইন্ট্রো, দাঁড়ান, ইন্ট্রো আমরা কোশ্চেন গুলোতে যাই, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইন্ট্রো, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিতে পারি। এগুলো আপনি এমনিতে ধরলে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। অনেকে করে কি, যে স্যার এই জিনিসটা তো বুঝি নাই, এইটা তো মানে বুঝার চেষ্টাই করো না। ঠিক আছে, যে কোনো বিষয় আপনাকে একটু পড়ে জিনিসটাকে বুঝে নিতে হবে, যেগুলো মানে সাধারণ বিষয়, ছোটখাটো বিষয়। এই যে এখানে বলছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি অন করে দেন। অন করার পর এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইবে, আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি দিয়ে দেন। ঠিক আছে, দ্য ইমেজ ফ্রম ইউর ওভারলোড, এই যে কন্টিনিউ ইউজ আপলোডেড ইমেজ। যাই হোক, এখানে ইমেজটা আনা যাচ্ছে না। যাই হোক, এখানে ইমেজটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, ইমেজটা এখানে আনা যাচ্ছে না, আমাদের হয়তো আবার লোড করলে হবে। আচ্ছা, এখানে আমাদের মেইন বিষয় হচ্ছে এগুলো, মানে কাস্টমারের কাছ থেকে আমরা কি কি ইনফরমেশন চাই, এই যে কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে আমরা চাইবো কি, কোশ্চেন, অ্যাড কোশ্চেন, হুম, শর্ট আনসার। ঠিক আছে, কোশ্চেন আমরা চাইবো পার্সন নেম। দেখেন আমাদের ফর্মটা এখানে তৈরি হচ্ছে, পার্সন নেম। ঠিক আছে, কাস্টমার আপনাকে নেম বলবে, পার্সন নেম,
আপনি শর্ট আনসার, মানুষ আপনাকে অ্যান্সার দিবে। আবার আপনি দিলেন শর্ট আনসার, ইউর এজ, ঠিক আছে। আবার আপনি একটা কোশ্চেন যুক্ত করেন, মাল্টিপল শর্ট আনসার, এটা আমি মুছে দিচ্ছি, আমি আরেকটা যুক্ত করি, কারণ শর্ট আনসার না মাল্টিপল চয়েস, হ্যাঁ, মাল্টিপল চয়েস। তারপর ইউর জেন্ডার, আমি দিলাম মেল, দিলাম ফিমেল। মানে আপনি মেল নাকি ফিমেল, তাই না? তাহলে এই জিনিসটা কিভাবে আসলো, এভাবে আসলো। ওকে। আচ্ছা, আগের গুলোতে চলে গেল। দাঁড়ান। তাহলে আপনার নাম, এড কোশ্চেন, আপনার এজ, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। ফোন এবং ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। ওকে। তাহলে কাস্টমারকে আমরা কি কি জিজ্ঞেস করব? কাস্টমার যখন সাইন আপে ক্লিক করবে, সাইন আপে ক্লিক করলে কাস্টমার এগুলো পাবে: নাম, এজ, ফোন এবং ইমেল, এটুকুই, ঠিক আছে। এরপর আপনি আরো অনেক ধরনের কোশ্চেন আপনি করতে পারবেন। হুম। মাল্টিপল চয়েস চয়েস কোশ্চেন করতে পারবেন, কন্ডিশনাল কোশ্চেন কোশ্চেন করতে পারবেন, অনেক ধরনের কোশ্চেন করতে পারবেন। আগে আমরা সিম্পল বিষয়টা শিখি। তারপর হচ্ছে প্রিফিল কোশ্চেন, আস্ক ইউজার ইনফরমেশন, দিস উইল বি প্রিফিল্ড ফ্রম ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা, এগুলো ফেসবুক আগে থেকে ফিল করবে, এগুলো এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। ইমেল, ফুল নেম, প্রাইভেসি পলিসি, মেসেজ, লিডস। আচ্ছা, ঠিক আছে, এগুলো থাক, আমরা আগে সিম্পল বিষয়টা বুঝি। আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক ক্লিক করলাম, জাস্ট ক্লিক অন ক্রিয়েট ফর্ম। ডুপ্লিকেট কোশ্চেন হয়ে গেছে, ইমেল নিচে আছে অলরেডি, ক্রিয়েট ফর্ম। হুম। দেখেন আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ইউর ফর্ম হ্যাজ বিন এডেড। ওকে। ইন্টারেস্টেড কাস্টমার লিস্ট, এই নামে আমি একটা ফর্ম ফর্ম আমি তৈরি করেছি। তাহলে কি হবে, মানুষ যখন আমার এই বিজ্ঞাপনটা থেকে দেখবে, দেখার পর তারা কি করবে, সাইন আপে ক্লিক করবে, এবং সাইন আপে ক্লিক করলে তারা এই এই কোশ্চেনগুলো পাবে, ঠিক আছে। আমি টেস্ট করে একটু দেখাই। লিস্ট ডেলিভারি, ট্র্যাকিং, ইন্টারেস্টেড, ডেস্টিনেশন, ক্রিয়েট ফর্ম। এই যে ফর্ম, মানুষ এভাবে আমার আমার কি, মানুষ যখন সাইন আপে ক্লিক করবে, সাইন আপে ক্লিক করলে মানুষ এভাবে এভাবে মানুষ কি হবে, ফর্মটা পাবে, ঠিক আছে। এই যে এইভাবে মানুষ কন্টিনিউতে ক্লিক করবে। এই যে কোশ্চেন দেখেন, প্রথমত একটা কোশ্চেন মানুষ তাকে জিজ্ঞেস করবে, হোয়াটস ইউর নেম, মানুষ অ্যান্সার দিবে। তারপর নেক্সট কোশ্চেনটা করবে, ইউর এজ। তারপরে নেক্সট কোশ্চেনটা করবে আপনার ফোন নাম্বার। নেক্সট কোশ্চেন করবে কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল এবং ফুল নেম। আচ্ছা, ইমেল। তারপরে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে লিডস ক্যাম্পেইনটা হলো, লিডস ক্যাম্পেইনটা হলো আমরা যখন কোনো বিজ্ঞাপন দেব তার নিচে একটা সাইন আপ বাটন থাকবে। ওকে। সাইন আপ বাটন থাকবে, এবং এই সাইন আপ বাটনে ক্লিক করলে কি হবে, ক্লিক করলে কাস্টমারের কাছ থেকে কিছু ইনফরমেশন চাইবে, তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা সহ কিছু ইনফরমেশন চাইবে। চাইলে কি হবে, মানুষ যখন সেই ইনফরমেশন গুলো যখন দিবে, তখন এই ইনফরমেশন গুলো আপনাকে ফেসবুক আপনাকে মানে আপনার কাছে ইনফরমেশন গুলো চলে আসবে। চলে আসলে সেই ইনফরমেশন দিয়ে আপনি কি করবেন, মনে করেন আপনার কাছে এরকম এই 1,000 ফোন নাম্বার আসছে বা 1,000 ইমেল অ্যাড্রেস আসছে, তখন ওই 1,000 ইমেল অ্যাড্রেসে আপনি বারবার বারবার আপনি ইমেল করতে পারবেন। ইমেল করলে তাদের কাছে আপনি প্রোডাক্টটা খুব সহজে বিক্রি বিক্রি করতে পারবেন। মনে করেন আপনি কোনো গার্মেন্টস এর কোনো একটা সুতো সুতো বিক্রি করেন,
তাহলে গার্মেন্টসের সুতা বা গার্মেন্টসের রং বিক্রি করার জন্য সাধারণ মানুষ এই প্রোডাক্টটা কিনবে না, কিনবে শুধুমাত্র গার্মেন্টস মালিকরা। তাহলে আপনি এইভাবে লিডস ক্যাম্পেইনের মাধ্যমে যদি এরকম 1,000 জন গার্মেন্টস মালিকের ইমেল অ্যাড্রেস যদি আপনি কালেক্ট করতে পারেন, তখন ওই 1,000 ইমেল অ্যাড্রেস হবে আপনার সম্পদ। ওই 1,000 ইমেল অ্যাড্রেসে আপনি বারবার ইমেল পাঠাবেন, বিভিন্ন মানুষের সাথে কানেক্ট করবেন, যোগাযোগ করবেন, তাদেরকে অফার করবেন, তাদেরকে বিভিন্নভাবে কি ইনফর্ম করবেন আপনার নতুন প্রোডাক্ট সম্পর্কে। ওই ওদের মধ্য থেকেই আপনার কি আপনার বিজনেসটা হবে, আপনার কোটি টাকার বিজনেস হবে ওই 1,000 জনের মধ্য থেকেই। তাহলে কোনো একটা প্রোডাক্টের ইন্টারেস্টেড কাস্টমার কারা সেটা খুঁজে খুঁজে পাওয়ার জন্য আমাদের বেস্ট অপশন হলো কি আমাদের লিডস ক্যাম্পেইন। তো আমি দেখালাম লিডস ক্যাম্পেইনটা কিভাবে তৈরি করবেন। এবং লিডস ক্যাম্পেইনের সাথে অন্যান্য ক্যাম্পেইনের পার্থক্য হলো লিডস ক্যাম্পেইনে একটা ফর্ম তৈরি করতে হয়, জাস্ট ক্রিয়েট এ ফর্ম। ঠিক আছে, একটা ফর্ম তৈরি করতে হয় এবং মানুষ যখন সাইন আপে ক্লিক করবে তখন কি হবে, মানুষ ওই ফর্মটা মানুষ পাবে। ঠিক আছে, তো এখানে তো সাইন আপ বাটনটা পাচ্ছি, আপনি চাইলে বাটনের নামটা চেঞ্জ করে দিতে পারেন। চাইলে আপনি বাটনের নামটা চেঞ্জ করে দিতে পারেন। বাটনের নাম চেঞ্জ করার জন্য তো সেকেন্ড পেজ অপশন আছে ইনস্ট্যান্ট ফর্ম, রেজাল্ট, সেট আপ। কোথাও না কোথাও এই অপশনটা আছে। মানে আপনি চাইলে সাইন আপ বাটনটা সাইন আপ শব্দটা না রেখে অন্য কোনো শব্দ আপনি রাখতে পারেন, অ্যাপ্লাই নাও বা গেট অফার বা এই ধরনের বিভিন্ন শব্দ আপনি রাখতে পারেন। এই যে কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন আমরা দিয়েছি সাইন আপ, তাই না? আপনি চাইলে গেট অফার এটাও দিতে পারেন, গেট কোড, লার্ন মোর, সাবস্ক্রাইব, অ্যাপ্লাই নাও, ডাউনলোড, অনেক কিছু দিতে পারেন। আমি দিচ্ছি গেট অফার। তাহলে সাইন আপ শব্দটা না এসে এখানে কি শব্দটা আসবে, গেট অফার শব্দটা আসবে। তাহলে মানুষ যখন কোনো কিছু করবে, এই যে গেট অফার, তাই না? তো আপনি এখানে একটা ঘোষণা দিলেন যে যারা আমাদের এই গেট অফারে ক্লিক করবে, মানে আপনি যদি অফারটি পেতে চান গেট অফারে ক্লিক করেন। হ্যাঁ, মনে করেন আপনি এখানে লিখলেন যে এই আমাদের ডিসেম্বর মাসে কোনো প্রোডাক্ট কিনলে 10% ডিসকাউন্ট। এটা জাস্ট লিখলেন, লেখার পরে তো মানুষ যখন অফারটা কিনতে চাইবে বা মানুষ যখন অফারটা পেতে চাইবে, স্বাভাবিকভাবে মানুষ গেট অফারে ক্লিক করবে। এবং মানুষ যেটা বুঝবে যে গেট অফারে ক্লিক করলেই কি হবে, সে অফারটা পাবে। তো গেট অফারে ক্লিক করলেই কি আসবে, তার কাছে কয়েকটা ফর্ম আসবে, নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, এগুলো জিজ্ঞাসা করবে। তো স্বাভাবিকভাবে মানুষ অফারটা পাওয়ার জন্য মানুষ এই ইনফরমেশনগুলো ফিল আপ করবে। ঠিক আছে, ইনফরমেশন গুলো ফিল আপ করলে ঠিক আছে, সে আপনার একজন ক্রেতাও হচ্ছে, আপনি থেকে 10% ডিসকাউন্ট দিচ্ছেন, আপনার একটা প্রোডাক্ট সেলও হচ্ছে। পাশাপাশি তার ঠিকানা, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস সবকিছু আপনি পেয়ে গেলেন। তো পেয়ে গিয়ে লাভ হচ্ছে কি, এগুলো আপনি স্টোর করে রেখে দিবেন। মানে ফেসবুক আপনাকে আপনাকে সবকিছু কি দিয়ে দিবে, এগুলো আমরা অ্যাডস ম্যানেজারে গেলে আমরা পাবো, কাস্টমারের সকল ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাব এক্সেল শিটে। তখন আমরা খুব সহজে আমাদের ক্যাম্পেইনটা পরিচালনা করতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে লিডস ক্যাম্পেইনটা কি। তাহলে আমাদের সকল ক্যাম্পেইন হচ্ছে আমরা কোন একটা বিজ্ঞাপন দেবো, কাস্টমার আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করবে, তাই না? আর লিডস ক্যাম্পেইনটা হলো আমরাই বিভিন্ন কাস্টমারের ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। ঠিক আছে, সবাই বিষয়টি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। লিডস ক্যাম্পেইন। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। বোঝা গেছে। ঠিক আছে, তো এরপরে আমাদের ক্যাম্পেইন কি কি আছে আর স্যার লাস্টে ক্লাস করতে যদি একটু বলবেন। বলবো, আমি একটু পরে শেষ করে বলবো, দাঁড়ান। লিডস ক্যাম্পেইন, আপনারা আপনাদের কোশ্চেন গুলো একটু সাবমিট করে দিন। ওই যে আমাদের সাপোর্ট পেজে গিয়ে আপনারা কোশ্চেন গুলো সাবমিট করে দিন, আমি ক্লাস শেষে আমি সাপোর্ট দেবো। আমি ক্লাস শেষে সাপোর্ট দেবো, আপনারা সবাই কোশ্চেন পেজে গিয়ে কোশ্চেন সাবমিট করে দিন। আপনারা অবশ্যই এই লিডস ক্যাম্পেইনটা বারবার করে প্র্যাকটিস করবেন, ভালোভাবে করবেন, এবং করার মাঝখানে যা যা প্রবলেম হবে সবগুলো আমার সাথে শেয়ার করবেন।
এই ক্যাম্পেইনগুলো যদি আপনি না করেন তাহলে কোনো লাভ হবে না, ক্লাস করে কোনো লাভ হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন। লিডস, তারপর অ্যাপ প্রমোশন, সেলস, আচ্ছা এগুলো আমরা আগামী ক্লাসে করব। আচ্ছা, আমাদের মোটামুটি ফেসবুক ক্যাম্পেইনের অনেকটুকু আমরা শেষ করছি, প্রায় 70% আমরা শেষ করছি। আমরা লাস্টে আমরা এই দুইটা ক্যাম্পেইন করব। দেখেন কোন দুইটা ক্যাম্পেইন, আমরা এই যে লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস, এই দুটো ক্যাম্পেইন করব। এরপর আমরা ফেসবুক পিক্সেল শিখবো, যে ওয়েবসাইটের সাথে আপনার কিভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজারকে কিভাবে যুক্ত করবেন, যে আপনার ওয়েবসাইটে কি আসছে যে যাচ্ছে, মানে ওয়েবসাইটের সাথে ফেসবুককে যুক্ত করা, এটা পিক্সেলের মাধ্যমে আমরা এটা শিখবো। তো এরপরে আর আর কিছু অ্যাডভান্স বিষয় আমরা শিখবো, মানে এরপরে পরের ক্লাসগুলো হবে আরো অ্যাডভান্স ক্লাস। তো আমি আজকে এতটুকু পর্যন্ত, আজকে হলো আমাদের 4 নম্বর ক্লাস। আপনারা সবগুলো ক্লাস খুব ভালোভাবে রিপিট করবেন, খুব ভালোভাবে করবেন, এবং আগামী ক্লাস থেকে আমাদের আরো জটিল বিষয়গুলোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। তো আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আপনারা আমাকে কোশ্চেন করবেন, এখন আমি কোশ্চেন অ্যান্সার করব, প্রবলেম সলিউশন সাপোর্ট দেব। আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আমি যাচ্ছি না, আমি আছি। ধন্যবাদ সবাইকে। আমি ক্লাসের কোড নাম্বারটা বলবো।